হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা হলিউডের জনপ্রিয় সিনেমা সিরিজ চাইল্ডস প্লে বা চাকির তৃতীয় পর্ব সম্পর্কে জানতে চলেছি। আর ইতিপূর্বে আমরা চাকির কিন্তু দুটো পর্ব অলরেডি এক্সপ্লেন করেছি, আর এই তৃতীয় পর্বটি হতে চলেছে চাইল্ডস প্লে সিরিজের শেষ পর্ব। আর এই পর্বে আমরা শেষবারের মতো অ্যান্ডিকে দেখতে চলেছি। আপনাদের অবগতির জন্য জানা যাচ্ছে যে চাকি নামে এরকম একটা সিনেমা সিরিজের সাথে সাথে একটা কিন্তু টিভি সিরিজও রয়েছে, আর সেটা কিন্তু আমেরিকা সহ পুরো ওয়ার্ল্ডে খুবই জনপ্রিয়। আর সেই টিভি সিরিজটি আমরা টপ সিরিজ নামে একটা চ্যানেলে এক্সপ্লেন করতে চলেছি। আর ওই টপ সিরিজ চ্যানেলে আপনারা চাকির মতো আরো অনেক ডেঞ্জারাস টিভি সিরিজের এক্সপ্লেন পাবেন সেখানে। তো আপনি যদি আমেরিকান টিভি সিরিজ লাভার হয়ে থাকেন, সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ডিসক্রিপশন এবং কমেন্টে আমি চ্যানেল লিঙ্কটি পিন করে দিয়েছি। তো যাই হোক, আগের দুটো এক্সপ্লেন যারা দেখেছেন তারা জানেন আগে যে মার্ডার হয়েছিল, আর সেজন্য এন্ডি এবং এন্ডির মায়ের যে দাবি ছিল যে চাকি নামে ওই পুতুলটি এই মার্ডার গুলো করেছে, সেজন্য পুরো দুনিয়াতে ওই পুতুল সম্পর্কে ব্যাড রিভিউ এসেছে এবং মানুষ ওই পুতুলকে ভয় পায়। আর এই কারণে বিক্রি বন্ধ হওয়ার ফলে ওই কোম্পানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তো আজকে 8 বছর পর সেই কোম্পানি আবার নতুন করে শুরু করার চিন্তা ভাবনা করা হচ্ছে। আর তারপর আমাদের সেই কোম্পানির ফ্যাক্টরিকে দেখানো হয়, যেখানে আমরা গত পর্বে দেখেছিলাম চাকিকে ব্রাস্ট করে মারা হয়েছিল। তো কোম্পানি যেহেতু রিওপেন করা হবে, সেই কোম্পানির আবার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে যায়। তো যাই হোক, এরপর আমরা দেখি চাকির দেহটি একটা ক্রেনের মধ্যে উঠানো হয়, আর এর ফলে চাকির দেহ পাংচার হয়ে যায় এবং ওর শরীর থেকে রক্ত বের হতে থাকে। এর মানে আমরা বুঝতে পারি ওর দেহ এখনো জীবিত রয়েছে। আর তারপর আমরা দেখি চাকির রক্ত একটা গোলানো প্লাস্টিকে গিয়ে পড়ে, আর সেখানে মিক্সড হয়ে যায়। আর এরপর ওই প্লাস্টিক থেকে একটা পুতুল তৈরি হয়, আর সেই পুতুলটাকে আমরা জীবিত দেখি। এর মানে হচ্ছে চাকি আবার জীবিত হয়েছে দীর্ঘ 8 বছর পর। আর তারপর আমরা মিস্টার সালভেনকে দেখি, যে এই গুড গাই পুতুল কোম্পানির মালিক ছিল আর কি। তো সে তার শেয়ার হোল্ডারদের আশ্বাস দেয় এবার 8 বছর পর এই পুতুল আবার যদি আমরা নতুন করে বাজারে ছাড়ি, এতে আমাদের অনেক বেশি লাভ হবে, কারণ এই পুতুল যে মার্ডার করেছিল কিংবা অ্যান্ডির কথা এখন অনেক পুরনো হয়ে গিয়েছে। তো এর জন্য এবার এই পুতুল বাজারে ছাড়লে অনেক বেশি লাভ হবে। তো এর কিছুক্ষণ পরে নিউ অ্যাসেম্বলি লাইন দেখানো হয় ফ্যাক্টরিতে, আর প্রথম পুতুলটি মিস্টার সালভেন মানে কোম্পানির যে মালিক তাকে গিফট হিসেবে দেওয়া হয়। আর আমরা জানি প্রথম পুতুলটি কিন্তু আর কেউ নয়, সেটা হচ্ছে স্বয়ং চাকি। তো মিস্টার সালভেন তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। তো রাতে যখন মিস্টার সালভেন টিভি দেখছিল, তখন চাকি তার কোম্পানির বাকিগুলো ডলকে চালু করে দেয় এবং এর ফলে মিস্টার সালভেন ভয় পেয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। আর তারপর একটা ইয়ো খেলনা দিয়ে সালভেনের গলা চেপে তাকে মেরে ফেলে। আর তারপর চাকি মিস্টার সালভেনের কম্পিউটার ঘেটে অ্যান্ডির অ্যাড্রেস জেনে ফেলে। আর এখানে আমরা দেখি অ্যান্ডির বয়স বর্তমানে 16 বছর হয়ে গিয়েছে এবং তাকে একটা মিলিটারি স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অ্যান্ডির বয়স 16 বছর হয়ে যাওয়ার পরও বা দীর্ঘ 8 বছর কেটে গেলেও এখনো কিন্তু চাকির স্মৃতি তাকে অনেক বেশি বিরক্ত করে। আর এই কারণে অ্যান্ডির যে টিচার কর্নেল ক্রকেন অ্যান্ডিকে অ্যাডভাইস দেয় ও যেন ওই কিলার ডলের কথা ভুলে যায় আর ভবিষ্যতের দিকে ফোকাস দেয়। তো এরপরে অ্যান্ডি মিলিটারি স্কুলে হেয়ার কাট করতে যায়, আর সেখানে গিয়ে একটা পিচ্চি স্টুডেন্ট টেইলরের সাথে পরিচয় হয়। আর টেইলর ওই স্কুলে পড়ে, আর এখানে সার্জেন্ট বোটনিক সবার চুল কাটছিলেন। তো ওই মুহূর্তে টিভিতে গুড গাই ডলের অ্যাডভার্টাইজিং আসে, মানে নতুন করে আবার লঞ্চ হচ্ছে, যেটা দেখে টেইলর ঠিক তেমনই রিয়াকশন করে যেমনটা আমরা প্রথম সিনেমাতে অ্যান্ডিকে করতে দেখেছিলাম। মানে বাচ্চা পোলাপান এই কার্টুন ক্যারেক্টার এই পুতুলটাকে অনেক পছন্দ করতো আর কি। তো এরপর অ্যান্ডিকে যখন অ্যাসেম্বলি লাইনে দাঁড়া করানো হয়, তখন শেলটন নামে একটা ছেলের সাথে তার পরিচয় হয়। আর শেলটন তাকে প্রচুর বুলি করছিল, আর যখন অ্যান্ডিকে বুলি করছিল তখন ডি সিলভা নামে একটা মেয়ে শেলটনকে গালি দেয়। আর এর জন্য ওকে 25 বার বুক ডাউনের সাজা দেওয়া হয়। মানে আর্মিদের সাজা তো আর পিটিয়ে দেওয়া হয় না, ওদের আর কি বলা হয় 1000 মিটার দৌড় দিয়ে আসো কিংবা 50টা বুক ডাউন দাও, এরকম কিছু। কিন্তু ডি সিলভা নামে মেয়েটির সাহস দেখে অ্যান্ডি ইমপ্রেসড হয়ে যায়। তো এরপরে আমরা দেখি টাইলার মানে ওই পিচ্চিকে একটা প্যাকেট দিয়ে অ্যান্ডির রুমে দিয়ে আসতে বলা হয়, কিন্তু টাইলার যখন সেটা আনতে যায় তখন সেটা সে রাস্তায় ফেলে দেয়। আর এরপর সে জানতে পারে এটার ভেতরে একটা গুড গাই ট্রল রয়েছে, যেটা দেখে টাইলার অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। আর আমরাও বুঝতে পারি এই চাকি অ্যান্ডির ঠিকানা পেয়ে নিজেকেই কুরিয়ারের মধ্যে ভরে এখানে চলে এসেছে। তো এরপর টাইলার ওই পুতুল দেখে এক্সাইটেড হয়ে যায়, আর সে ওটা অ্যান্ডিকে না দিয়ে অন্য একটা গোপন রুমে গিয়ে খোলে। তো সেখানে চাকি বক্স ছিঁড়ে বাইরে চলে আসে, কিন্তু এতে টাইলার ভয় পায় না। ও মনে করে এটা হয়তো অ্যাডভান্স কোন একটা পুতুল, যেটা হয়তো কথাও বলতে পারে। তো এরপর চাকি ওকে অ্যান্ডির কথা জিজ্ঞেস করে, কিন্তু তখন চাকির মাথায় হঠাৎ করে বুদ্ধি খোলে, কারণ এখন সে একটা নতুন শৈলে রয়েছে, মানে নতুন একটা পুতুলের শৈলে রয়েছে। আর এখন পর্যন্ত সে যেহেতু কাউকে নাম বলেনি, তো নিয়ম অনুযায়ী ও যাকে প্রথম সত্যি নাম বলবে এবং সত্যি আইডেন্টি বলবে, ও তার শৈল প্রজেস করে ওর শৈল ব্যবহার করতে পারবে। তো এখন অ্যান্ডির আর কোনো প্রয়োজন নেই, কারণ গত 2 সিনেমাতে আমরা দেখেছিলাম অ্যান্ডি সর্বপ্রথম চাকি যে একটা পুতুলের মধ্যে রয়েছে, মানে যারা জানেন না তাদের জন্য বলছি, চাকির ভেতরে একটা খুনির আত্মা রয়েছে। ওর একটা এমন মানুষের শৈলে ঢুকতে হবে যে প্রথম দেখতে পেয়েছিল যে ও একটা পুতুলের মধ্যে রয়েছে। তো গত 2 পর্বে ও অ্যান্ডির পেছনে ছুটছিল, আর এ পর্বে ও টাইলারের পেছনে ছুটবে। তো এরপর সে টাইলারকে বলে, তুমি কি জানো আমার নাম হচ্ছে চার্লস লি এবং তুমি আমাকে চার্লস বলে ডাকবে, আর চলো আমরা একটা গেম খেলি। সেই গেমটির নাম হচ্ছে হাইড দ্য সোল। আর আমরা তো জানি এটা হচ্ছে চাকির একটা ট্রিক্স, ওই গেম
গেমের মাধ্যমেই টাইলারের উপর কালো জাদু করবে যাতে ও টাইলারের বডিটা নিতে পারে। তো এরপর সে যখন রিচুয়াল বা কালো জাদু শুরু করে তখন সেটা কমপ্লিট হওয়ার আগেই সেখানে কর্নেল ককরেন চলে আসে, আর এই কারণে চাকি পুতুলের মতো থেমে যায়। তো ক্রকেন টাইলারকে বলে তুমি মিলিটারি স্কুলে এসেছো, তোমার খেলনাতে খেলা শোভা পায় না। আর এরপর পুতুলটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। আর এরপর ময়লাওয়ালা গাড়ি চাকিকে ময়লার সাথে ট্রাকে নিয়ে যায়। আর তখন চাকি একটা বাচ্চার মতো চিৎকার করতে থাকে। আর ওই মুহূর্তে ড্রাইভার শব্দ শুনে মনে করে গাড়িতে হয়তো কোনো বাচ্চা আটকা পড়েছে, তাই সে ট্রাক থামিয়ে ভেতরে গিয়ে খুঁজতে থাকে। কিন্তু চাকি পেছন থেকে বের হয়ে উল্টো ময়লার সাথে ওই ড্রাইভারকে পিছিয়ে মেরে ফেলে। আর এদিকে সন্ধ্যায় অ্যান্ডির বন্ধু তাকে বলে তার জন্য একটা প্যাকেজ এসেছে আর সেটা টাইলারের কাছে দেওয়া হয়েছিল। তো তখন অ্যান্ডি বলে আমার কাছে তো কোনো প্যাকেট বা প্যাকেজ আসেনি। আর এরপর অ্যান্ডি তার জিনিসপত্র গোছাতে থাকে। আর তখন আমরা দেখি চাকি চাকু নিয়ে অ্যান্ডির সামনে আসে এবং অ্যান্ডি মারাত্মকভাবে ভয় পেয়ে যায়। আর তখন চাকি অ্যান্ডিকে তার প্ল্যান বলে যে তুই বড় হয়ে গিয়েছিস আর এখন তোকে আর আমার প্রয়োজন নেই, আমি টাইলারকে প্রজেস করব কারণ ও আমাকে প্রথমেই দেহে দেখেছে। তো এরপর অ্যান্ডি একটা জুতা ছুঁড়ে মারে চাকির উপর। আর তারপর অ্যান্ডি যখন ওর উপর আক্রমণ করবে তখনই সেখানে শেলটন চলে আসে। আর তখন আমরা দেখি চাকি একটা পুতুলের রূপ ধারণ করে। আর আমরা তো জানি শেলটন হচ্ছে খুবই পাজি। তো ও এসে যেটা করে অ্যান্ডিকে তার জুতা দেয় আর বলে পলিশ করে রাখবি। আর এর সাথে সে চাকিকে নিয়ে যায় ওর বোনের বার্থডে গিফট দেওয়ার জন্য। এরপর রাতে অ্যান্ডি শেলটনের রুমে যায় আর ওর উদ্দেশ্য হচ্ছে চাকিকে একেবারে শেষ করে দেওয়া। কিন্তু চাকি সেখান থেকে পালিয়ে যায় আর উল্টো শেলটনের চোখ খুলে যায়। আর সে মনে করে অ্যান্ডি পুতুলটি চুরি করে নিয়ে গিয়েছে আর তাই অ্যান্ডিকে শাস্তি দেওয়ার জন্য মাঝরাতে সবার সাথে প্যারেডে লাগিয়ে দেয়। কিন্তু তখনও টাইলারের জন্য অ্যান্ডির চিন্তা হচ্ছিল। আর এদিকে চাকি টাইলারকে খুঁজতে যায় আর ওর সাথে দেখে আমরা অলরেডি হাইড দ্য সোল গেম খেলা শুরু করেছে। আর তখন চাকি যখন টাইলারকে আবার প্রপোজ করা শুরু করে তখন ডি সিলভা তার বান্ধবীকে নিয়ে সেখানে আসে আর তারা চাকির পুতুলটাকে দেখে চাকির ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেয়। কিন্তু তখনই সেখানে কর্নেল ককরেন চলে আসে আর কর্নেলকে দেখে ডি সিলভা তার বান্ধবী এবং টেইলর সবাই সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর কর্নেল ককরেন যখন চাকির কাছে আসে ওকে আবার ফেলে দিতে তখন আমরা দেখি চাকি একটা চাকু নিয়ে কর্নেলকে মারতে যায়। আর একটা জীবিত পুতুল দেখে কর্নেল মারাত্মক ভয় পায় এবং তখনই হার্ট অ্যাটাক করে সেখানে মারা যায়। তো পরের দিন সকালে অ্যান্ডি টেইলরকে বোঝায় তুমি চাকি নামের পুতুলটার কাছ থেকে দূরে থাকবে, ওটার ভেতরে একটা সিরিয়াল কিলারের আত্মা রয়েছে এবং ওটা তোমার দেহ নিতে চাইছে। কিন্তু টাইলার মুখে মুখে হ্যাঁ করে ঠিকই, কিন্তু আমরা বুঝতে পারি ও আবারও চাকির সাথে যাবে। তো এদিকে সার্জেন্ট বোর্ড মানে যে চুল কাটে বা নাপিত আর কি, সে চাকিকে পায় এবং ওকেও হেয়ার কাট করতে থাকে মানে চুল কেটে দিতে থাকে। কিন্তু তখন চাকি একটা রেজন নিয়ে ওই সার্জেন্টের গলা কেটে ফেলে। কিন্তু এটা দেখে ফেলে অ্যান্ডির ঘনিষ্ঠ বন্ধু হোয়াইট হর্স। আর সে চাকিকে দেখে এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে সে পুরো স্তব্ধ হয়ে যায়, কাউকে কিচ্ছু বলে না। তো এরপরে স্কুলে বার্ষিক খেলা হবে যেখানে দুটো টিম খেলবে, একটা হচ্ছে নীল টিম আর একটা হচ্ছে লাল টিম। তো এই দুই টিমের সাথে কম্পিটিশন করবে এবং তাদের দুই টিমকেই বন্দুক দেওয়া হবে। আর তবে ওই বন্দুকে আসল বুলেটের জায়গায় রঙের বুলেট থাকবে যাতে কারো ক্ষতি না হয়, কিন্তু কাউকে গুলি করলে মার্ক যাতে দেখা যায়, মানে এটা একটা মিলিটারি ট্রেনিং আর কি। তো চাকি এইসব শুনে আর তখন চাকির মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। সে অ্যান্ডির যে বিপক্ষ টিম রয়েছে লাল টিম, ওই টিমের সবার বন্দুকে রঙের বুলেটের জায়গায় আসল বুলেট ভরে দেয়। আর তারপর দুই টিমকে জঙ্গলে আলাদা আলাদা ক্যাম্পে সেট করে দেওয়া হয়। আর অ্যান্ডিরা যখন যাচ্ছিল তখন অ্যান্ডি তার বন্ধু হোয়াইট হার্সকে দেখে সে অনেক চিন্তিত এবং ভয় পেয়ে রয়েছে। তখন অ্যান্ডি তাকে জিজ্ঞেস করে তুমি এত ভয় পেয়ে আছো কেন, কিন্তু হোয়াইট হার্স পুরো বিষয়টি ইগনোর করে। তো এরপর রাতে যখন অ্যান্ডি আর ডি সিলভা পাশের জঙ্গলে যায় আর সেখানে নিরিবিলি পেয়ে তারা ইন্টিমেট হওয়া শুরু করে। আবার ওদিকে আমরা দেখি চাকি আবারও টাইলরকে পেয়ে গিয়েছে এবং ওকে আবারও বলে চলো আমরা হাইড অ্যান্ড সোল খেলি। তো ওর কথা শুনে তখন টাইলর বুঝতে পারে যে চাকি আসলে একটা শয়তান, অ্যান্ডির কথাই ঠিক। আর এরপর সে চাকিকে ছুরিতে স্ট্যাপ করে আর যার ফলে শরীর থেকে রক্ত বের হয় এবং টেইলর ভয় পেয়ে পালিয়ে যায় এবং টাইলর পালিয়ে অ্যান্ডি এবং তার নীল টিমের কাছে পৌঁছায়। কিন্তু ওদিকে আবার চাকি এরপর ডি সিলভা মানে ওই মেয়েটিকে কিডন্যাপ করে আর ওয়াকি টকিতে অ্যান্ডিকে বলে টাইলরকে ওর হাতে সঁপে দিতে। আর তারপর আবার লাল টিম রয়েছে মানে যে টিমের পিস্তলে সত্যিকারে বন্দুক ভরে দিয়েছে ওদেরকে বলে যে আমরা নীল টিম তোমাদের উপর অ্যাটাক করছি, তোমরা রেডি হয়ে সামনের দিকে আসো। তো লাল টিম ভাবে এটা ট্রেনিং এর অংশ, ওরা প্রস্তুতি নিয়ে সামনের দিকে এগোয়। তো তারপর আমরা দেখি অ্যান্ডি টাইলরকে নিয়ে চাকির লোকেশনে পৌঁছে গিয়েছে আর তারপর অ্যান্ডি টাইলরকে চাকির কাছে দিয়ে দেয় আর চাকি ডি সিলভাকে অ্যান্ডির কাছে দিয়ে দেয়। আর তখনই নীল টিম চাকির উপর আক্রমণ করে। আর এখানে উল্লেখ্য অ্যান্ডি এই পুতুলের বিষয়টি নীল টিমের কারোর সাথে শেয়ার করেনি, কারণ নীল টিমের প্রধান ছিল শেলটন নামে দুষ্ট ছেলেটি। আর শেলটনরা মনে করেছিল এখানে হয়তো লাল টিম আক্রমণ করেছে। তো শেলটনরা যখন এখানে আক্রমণ করার পরে দেখে এখানে শুধুমাত্র একটা পুতুল রয়েছে, রেড টিম আসেনি। তো তখন চাকি শেলটনের দিকে তাকিয়ে হাসে আর তখনই আমরা দেখি ওদিক থেকে রেড টিম চলে এসেছে এবং তাদের মধ্যে থেকে একজন শেলটনকে গুলি করে আর এই গুলির ফলে শেলটনের বুক ছিদ্র হয়ে যায়, কারণ আমরা তো জানি রেড টিমের পিস্তলে অরিজিনাল বুলেট দেওয়া হয়েছে। তো এর ফলে শেলটন মারা যায় এবং এটা দেখে চাকি অনেক খুশি হয়। তো যখন রেড টিম বুঝতে পারে তাদের বন্ধুকে আসল বুলেট রয়েছে তারা সবাই তাড়াহুড়ো করে ফায়ার করা বন্ধ করে দেয়। আর এর মধ্যে সুযোগ বুঝে টাইলারও চাকির কাছ থেকে পালাতে থাকে। আর তখন আমরা দেখি চাকি একটা আসল গ্রেনেড বা বোম নিয়ে অ্যান্ডি আর তার বন্ধুদের দিকে ছুড়ে মারে। আর তখন হোয়াইট হর্স সেটা দেখে এবং সে সবার জীবন বাঁচানোর জন্য ওই বোমটার উপর ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন স্যাক্রিফাইস দেয়। আর ওদিকে আমরা দেখি টাইলার কিন্তু পালিয়ে পালিয়ে কার্নিভাল বা মেলায় পৌঁছে গিয়েছে আর সেখানে গিয়ে সে একটা সিকিউরিটি গার্ডের কাছে যায় এবং তার কাছে সাহায্য চায়। আর ওদিকে অ্যান্ডি এবং ডি সিলভাও টেইলরের পিছু নেয় এবং সিকিউরিটি রুমে
আসে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে চাকি অলরেডি ওই সিকিউরিটি অফিসারকে মেরে ফেলেছে। আর তখন ডি সিলভা ওই সিকিউরিটি অফিসারের বন্দুক নেয়, আর ওদিকে আমরা দেখি চাকি টাইলরকে গান পয়েন্ট করে একটা রাইডের ভেতরে নিয়ে যায়। তো এরপর অ্যান্ডি আর ডি সিলভা আসে, আর তখন চাকি তাদের উপর গুলি করে আর একটা বুলেট ডি সিলভার হাতে লাগে। আর ওই মুহূর্তে ডি সিলভা বন্দুকটি অ্যান্ডিকে দিয়ে টাইলরকে বাঁচাতে বলে। আর ওদিকে টাইলরও কিন্তু কম পাকনা নয়, আমরা দেখি টাইলর চাকির হাত থেকে ছুটে গিয়েছে, আর টাইলরকে ধরতে গিয়ে চাকির চেহারা কেটে যায়। আর তখন টাইলর দৌড়ে রাইডের উপরে ওঠে, কিন্তু একটু পরে আসার পরে আর এজন্য অজ্ঞান হয়ে যায়। আর তারপর চাকি সেখানে পৌঁছে ওর কালো জাদু আবার শুরু করে। আর জাদু প্রায় কমপ্লিট হওয়ার আগেই অ্যান্ডি চাকির ডান হাত গুলি করে উড়িয়ে দেয়, কিন্তু তাতেও চাকি থেমে যায় না। আর তারপর অ্যান্ডি চাকির হার্টে গুলি করে, যার কারণে চাকির অনেক কষ্ট হয়, কিন্তু সে মরে না। আর তারপরে চাকি অ্যান্ডির গলা টিপে তাকে মারার চেষ্টা করে, কিন্তু অ্যান্ডি তাকে অনেক বড় একটা ফ্রেমে ফেলে দেয়। আর এর কারণে চাকির শরীর টুকরো টুকরো হয়ে যায়। আর এখানে চাকি আরো একবার মারা যায়। আর এরপর আমাদের দেখানো হয় ডি সিলভাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং অ্যান্ডিকে পুলিশে নিয়ে গিয়েছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়। আর মজার হচ্ছে চার্লস প্লে মানে চাকির এটা হচ্ছে সর্বশেষ সিনেমা। আর চাকির প্রথম দুটো সিনেমা অনেক বেশি হিট হয়েছিল, যার জন্য এই সিনেমাটি দ্বিতীয় সিনেমাটি মুক্তির 9 মাসের মধ্যে রিলিজ দেওয়া হয়। কিন্তু তাড়াহুড়ো করে সিনেমা তৈরি করার ফলে এই সিনেমাটির কাহিনী খুব একটা ভালো হয়নি, যার ফলে এই সিনেমাটি বড় ধরনের ফ্লপ করে। আর এরপর 8 বছর পর্যন্ত চাকির আর কোনো সিনেমায় আসেনি। তো এরপরে আমরা যে চাকির সিনেমাগুলো দেখবো ওই সিনেমাগুলোর সাথে এই সিনেমার আর কোনো সম্পর্ক থাকবে না, মানে অ্যান্ডি বা এই ধরনের ক্যারেক্টার আর থাকবে না। তো যাই হোক, চাকির আরো অনেকগুলো পর্ব রয়েছে, মানে চাকির যে নতুন সিরিজের সিনেমাগুলো রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে ভবিষ্যতে আপনাদের সামনে উপস্থাপন করব। তো চাকি ফ্যান যারা আছেন তাদের জন্য আমার একটা দোয়া থাকবে, সেটা হচ্ছে স্বপ্নের যেন চাকি আপনার কাছে আসে এবং আপনার সামনে যেন অনেক মিষ্টি করে হাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।